সবসময় তো দুঃসংবাদ দিই আপনাদের জন্য, কিন্তু আজকে একটা আনন্দের সংবাদ আছে। সেটা হলো আমাদের মহামান্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখন ইউনাইটেড আরব আমিরাতে রয়েছেন, আপনারা জানেন, কয়েকদিনের সরকারি সফরে। তো সেখানে যখন দুবাইয়ের রাজাবাদশাহের সাথে উনি মিছিল মিটিং নিয়ে ব্যস্ত, বুঝলেন না, দ্বিপাক্ষিক আলোচনা অনেক হয়, দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য কত কিছু তো করতে পারে। তো এইগুলো নিয়ে উনি তো ভালো দর কষাকষি করতেছে ওখানে গিয়া রাজাবাদশাহের সাথে দুবাইয়ে। তো ওই মুহূর্তে হঠাৎ করে, বুঝছেন, হঠাৎ করে একটা ফোন আইছে, তো এখন এই ফোন মানে হঠাৎ করে ফোন আইছে দেখি বাংলাদেশের যত নিউজ পেপার আছে, বুঝছেন, আর গণ্যমান্য ইউটিউবার আছে, সবাই কম বেশি এটা নিয়ে ভিডিও করছে যে খাইছে আমার। হঠাৎ করে ইউনূস সাহেবের কাছে ফোন আইছে। আরে ভাই, মানুষের কাছে তো ফোন আসবি, মানুষের কাছেই তো মানুষ ফোন করবে, তার সাথে আর কি আছে। কিন্তু ঘটনা একটা ঘটছে, এই ফোন বলে করছে আবার কে ফোন করছে? মোদি? শেখ হাসিনা? শি জিনপিং? তারপরে পুতিন? ট্রাম্প? ফোন করছিল ইলন মাস্ক। তো ফোন করছিল ইলন মাস্ক, পৃথিবীর সেই কুখ্যাত ধনী ব্যক্তি, আমেরিকার সেই ইলন মাস্ক, টেসলা গাড়ির উদ্ভাবক, টেসলা গাড়ি কোম্পানির সিইও। তো এখন এই বেচারা ফোন করে বসছে আমাদের ডোনাল্ড ট্রাম্পের। এখন খেয়াল করেন, ডোনাল্ড ট্রাম্পের যে সরকার বর্তমানে আমেরিকাতে রয়েছে, এটা হলো ব্যবসায়ী সরকার। তারা ধুমায় ব্যবসাও করবে, সরকারও চালাবে। বাংলাদেশের মতো না, বাংলাদেশের যেমন ব্যবসায়ীরা ওই সরকার চালাইতে গিয়া ব্যবসাকে সরকারের ভিতরে ঢুকে তারপরে যত রকম লুটপাট আছে ভিতর থেকে কইরা একেবারে কাঙ্গাল করে দেওয়া দেশে, এইটা আবার সেই জিনিসটা, বুঝছেন। এরা রাজনীতি করবে, দেশও শাসন করবে, দুবাইয়ে ব্যবসাও চালাবে। এখন তো শুনছি ট্রাম্পের ব্যবসা তো আরও জমজমাট হয়ে গেছে, আগের চেয়ে। তো এখন এই ইলন মাস্ক সাহেব তো এখন পাগল হয়ে গেছে, তার তো পয়সার অভাব নেই। এখন ভাই দুনিয়ার নিয়ম, যার যত আছে সে তত চায়, বুঝছেন। আল্লাহ তো কোনো মানুষকে আসলে আল্লাহ কাউকে খুশি করতে পারে না, বুঝছেন। খুশি করতে পারবে আমরা বান্দা রইল লোভী। আল্লাহ আমাদের যতই দেখতে কেন আমরা আল্লাহর কাছে বলবো আরও চাই, বুঝছেন। তো ইলন মাস্কও আল্লাহর কাছে চাইছে যে আমাকে আল্লাহ এত বড় ধনী লোক বানাইছে সারা দুনিয়ার, আমার উপরে কেউ নাই, তো আমাকে আরও দাও। তো এর জন্য সে কী করছে, তার যে স্টারলিংক যে কোম্পানিটা আছে, ইন্টারনেট সেবা দেয়, সেকে ইলন মাস্ককে নিজস্ব স্যাটেলাইটও আছে, ওই যে আকাশের উপরে ঘুরতেছে। তো এখন ইলন মাস্ক বলতেছে যে আমার যে স্টারলিংকের যে আছে, ইন্টারনেট সেবাটা আছে ভাই, এটা তো মোদিরও গুছানোর চেষ্টা করছিল, ওই স্টারলিংক যাতে আমেরিকার বা ইন্ডিয়ার বাজারে ঢুকে, ভারতের বাজারে ঢুকে তার ইন্টারনেট সেবা। তো এখন মোদি তো তার আভ্যন্তরীণ নানান ইস্যুর কারণে, সমস্যার কারণে ইলন মাস্ক সেখানে সুবিধা করতে পারতেছে না, বুঝছেন। তো মোটামুটি না করে দিছে মোদি যে আপাতত কয়েক বছর এটা হচ্ছে না। তা এখন কই যায়, কি করে ইলন মাস্ক এই স্টারলিংক নিয়ে কই যাব? এখন স্টারলিংক সম্পর্কে আরেকটা ভালো কথা বলে, এখন ইলন মাস্কের নাম শুনলেই আপনারা যে মনে করেন একেবারে খুশি আত্মহারা হয়ে যান গা, যে হ্যাঁ হয়েছে ত্যান হয়েছে, মানে পয়সা বানাইছে। হ্যাঁ, পয়সা বানাইছে, ব্যবসায়ী তো পয়সা বানাবে, ফকির মিসকিন তো পয়সা বানাবে না, ব্যবসায়ী মানুষ পয়সা বানাবে, উনি খাটছে, পয়সা বানাইছে। এখন এই স্টারলিংকে যে ইন্টারনেট সেবাটা আছে ইলন মাস্কের, বিশ্বাস করেন ভাই, এইটা আমি জানছি ওই যে মোদিকে নিয়ে একটা ভিডিও করছিলাম আমি আজ থেকে 1-2 সপ্তাহ আগে। ওই যে ইলন মাস্কে যখন টেসলা আর স্টারলিংক যখন ইন্ডিয়ার বাজারে ঢুকতে গেল না, চাইলো, এবং মোদি রাজি হইল না, বিভিন্ন বিষয়ের উপরে একটা ভিডিও করছিলাম। ওই তখন কিন্তু আমি স্টারলিংকের নামটা প্রথম শুনি, যে স্টারলিংকের ইন্টারনেট সেবা আছে। কারণ আমি যে স্টেটে থাকি ফ্লোরিডাতে, এখানে আমার মনে না খুব একটা মানুষ স্টারলিংকের নামও শুনছে। তো এত বড় কোম্পানি, বাংলাদেশ থেকে আপনারা মনে করতেছেন, ইন্ডিয়া থেকে মনে করতেছেন হাই রে ফাটায় ফেলাইছে, স্টারলিংক কী যেমন চিরাবি রাড়ি বেঁধে ফেলাইছে, কিছুই না। আমেরিকার বহুত মানুষ আছে স্টারলিংকের নামও শুনেনি। তো যাই হোক, এখন তো ইলন মাস্ক পাগল হয়ে গেছে, তার এই ইন্টারনেট সেবা, তার স্যাটেলাইট আকাশে ঘুরতেছে, ব্যস্ত তৈব ভাই, পয়সা তো কামাইতে পারলে কেমনি কী করবো, তাড়াতাড়ি করলাম। মোদি আমাদের ইউনূস সাহেবরা হঠাৎ করে ফোন দিয়ে বসে, আর ইউনূস সাহেবকে ফোন দিয়েছে। ইউনূস সাহেব যখন 2-3 মিনিট তার সাথে কথা বলছে, আশেপাশে তার যত সাঙ্গপাঙ্গরা ছিল, তো তারা তো এটাকে খবরটা বাইরে পাচার করেছে। খবরটা একেবারে কথা বলতে বাকি নাই, 2-3 মিনিট কথা হয়েছে, এরপরে দিছে বাইরে পাচার করে দিয়েছে। আর আমাদের ক্ষুধার্ত সংবাদকর্মীরা কী করছে, সেই সংবাদটাকে তো তারা লুফে নিছে। এখন সারা বাংলাদেশে শয় লাভ। আরে ভাই, ইলন মাস্ককে ফোন দিছে, কারে ফোন দিছে? আমাদের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দিছে। ভাই,
এইটা যে আপনারা এত বাড়ায় চাড়ায় এতভাবে এটাকে প্রচার করতেছেন, খারাপ লাগে এগুলি দেখলে, বুঝছেন, খারাপ লাগে। এখন ইলন মাস্ক যদি আমারে ফোন দিত, বা ওই যে শফিকুল আলম যে কিনা প্রেস সচিব আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে ফোন দিত, এগুলো ঠিক ছিল। বা আরও উপদেষ্টা ছিল, সেটাও ঠিক ছিল। উনি একজন ব্যবসায়ী মানুষ, উনি ইসেরে ফোন দিছে ব্যবসায়িক কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সারা বাংলাদেশের মানুষের হাগামতা বন্ধ হয়ে গেছে খুশিতে। একটা কথা রে ভাই, এইগুলি দেখলে না বুঝেন মানে খুব অবাক লাগে, অবাক লাগে। মানুষরা, অন্য দেশের মানুষরা আপনাদের এইসব তামাশা দেখলে, এখানে বাংলাদেশের প্রত্যেকটা ন্যাশনাল যে নিউজ পেপার্স, ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়া যেটি বলেন, প্রত্যেকটা ন্যাশনাল হেডলাইন এসে এটা ইলন মাস্ক কি করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন না। আমি খারাপ বলতেছি না, ফোন দিতেছে, কথা বলতে, কিন্তু আপনারা যে জিনিসটাকে, যে তিলকে কীভাবে তাল বানান, কোন জায়গাটাকে আপনাকে ইম্পর্টেন্স দিতে হবে, কোন জায়গাটা কীভাবে হ্যান্ডেল করতে হবে, এইসব ডিপ্লোমেসি তো ভাই আপনারা শিখেনি। উনি একজন ব্যবসায়ী মানুষ, আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন করার আগে তো ওনার পারমিশন নেওয়া উচিত ছিল ইলন মাস্কের তো পারমিশন নেওয়া উচিত ছিল তার সেক্রেটারির কাছ থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেক্রেটারির কাছ থেকে ইলন মাস্কের প্রথম পারমিশন নেওয়া উচিত ছিল, ইলন মাস্কের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত ছিল, যে ভাই আমাকে একটা কোনো মতে একটা দেশের সরকার প্রধান হতে পারে, আমরা গরিব বাংলাদেশ, কিন্তু উনি তো একজন সরকার প্রধান ভাই, আমাদের বাণিজ্যত আছে। আপনারা যারা লুঙ্গি বাহিনী আছেন বাংলাদেশে, আপনাদের কোথাও বাণিজ্য ওইভাবে হয়তো ভাবেন না, বুঝছেন, আপনারা তো যেখানে পানি সেখানে লুঙ্গি উঠে দূর খালি পারেন আন্দোলন করতে গেল, মান ইজ্জত বুঝেন এগুলো। উনি একজন বাংলাদেশ, যত খারাপ একটা বাংলাদেশ ওটা আমরা বুঝবো, ওটা আমাদের ইন্টারনাল ম্যাটার, কিন্তু উনি বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান। ওনাকে যদি ইলন মাস্কের মতো একটা ব্যবসায়ী ফোন করে, ওনাকে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 3 দিন ওয়েট করা, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করার কথা, আর উনি হুটহাট করে ফোন করে দিয়েছে। সেখানে আবার ওই যে ডোনাল্ড ট্রাম্প বসে রয়েছে, আবার শুনতেছে পাশে বলে মোদিও ছিল, তারা হাসি ঠাট্টা করতেছে, এখানে চা কফি সিঙ্গারা খাইতেছে, ওই মুহূর্তে এখানে চা কফি সিঙ্গারা খাইতেছে, ওই মুহূর্তে সে কয়েক মিনিট আমাদের ইউনূস সাহেবের জন্য কল করছে। আর কত বেহা জাতি আমরা, এই নিউজ সারা বাংলাদেশের যত ন্যাশনাল মিডিয়া আছে প্রত্যেকটার হেডলাইন হয়ে গেছে ভাই, অন্য দেশের মানুষরা দেখে না, এটা তো হাসি, এটা কি? এগুলো যদি কোনো ওই সচিব টচিব পর্যায়ে কাউকে ফোন দিত, বা মন্ত্রী কাউকে ফোন দিত, আমি এই পর্যন্ত মেনে নিতাম, এত মানে চিল্লাইতাম আমি। কিন্তু উনি বাংলাদেশের এখন সরকার প্রধান, এটা তো ভাই বুঝতে পারতেছেন কতটা মানে হালকা হয়ে গেছেন আপনার, কতটা খেলনা হয়ে গেছেন আপনাদের মানুষকে, কতটা গুরুত্ব দেয় আপনারা বুঝতে পারতেছেন। একজন ব্যবসায়ী মানুষ ডাইরেক্ট ফোন দিয়ে বসে একজন রাষ্ট্রপ্রধানকে, যার না বাংলাদেশের অনেক ব্যবসায়ী আছে না, আছে তো বাংলাদেশের ব্যবসায়ী, যার না গিয়ে দেন মোদিকে একটা ফোন দিয়ে দেখান না, গিয়ে হ্যাডাম থাকলে মোদিকে একটা ফোন দিয়ে ডাইরেক্ট কথা বলে দেখান না, কিনা ধারে কাছে যেতে পারবেন কিনা, মানে এগুলোকে বলে ইজ্জত অর্জন করতে হয়, ইজ্জত কামাই করতে হয়, আর ইজ্জত খোয়াইতে 2 মিনিটও লাগে না। একটা কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শুনে, আসলে কমেন্টটা পড়ে আমার খুব হাসিও লাগছে, বুঝছেন, খুব দুঃখ লাগছে, কমেন্টটা আমি পড়ে শুনে আপনারা শুনে। একটা ছেলে এখানে লিখছে কমেন্টে, এই সময় টিভির যে নিউজ হয়েছিল, তো সেখানে ছেলেটার নাম হলো রাশ 6484, আবি যাবি কী লেখে রাখছে ওই জানে। এখানে লিখছে ইউনূসের ব্যাটারি, ও আচ্ছা, লিখছে উনি ইউনূসের ব্যাটারি শেষ, ইউনূস সাহেবের ব্যাটারি শেষ হয়ে গেছে। তো কী হয়েছে, এখন হোয়াইট হাউসের দারোয়ানের পা ধরতেও রাজি আছে। কমেন্টে কি করছে, ইউনূসের ব্যাটারি শেষ হয়ে গেছে, এখন দরকার হলে যদি প্রয়োজন হয় এই হোয়াইট হাউসে যে দারোয়ান আছে, প্রয়োজন হলে তার পা পর্যন্ত ধরো, বুঝছেন। তো এই ছেলে এই কমেন্টটা লিখছে, বুঝছেন, এই কমেন্টটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা কমেন্ট আর কি। তো সেইটা ওই যেটা আমি এতক্ষণ চিল্লাচিল্লি করে আমি আপনাদেরকে বুঝি, হি ইজ নট এ ভেরি ইম্পর্টেন্ট পার্সন ফর ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এখন যেহেতু সরকার আগ্রহ হয়ে একবারে এটাকে একটা ন্যাশনাল নিউজ বানিয়ে দিয়েছে, তো এখন সাধারণ পাবলিকে যেগুলো কমেন্ট করতেছে, ইউনূস সাহেবের এখন ব্যাটারি শেষ, যদি দরকার হয় তাহলে ওই হোয়াইট হাউসের দারোয়ানের পা পর্যন্ত গিয়ে দুর্ভোগ কম। আর কেমন লাগে, হাসিও লাগে ভাই, শুনলে দুঃখ লাগে। তো যাই হোক ভাই, এই স্টারলিংকের এই ইলন মাস্ক মোদিকে ইউনূস সাহেবকে ফোন দিয়েছে তার ব্যবসা বাণিজ্যের জন্য, যে বস আপনি তো আছেন কিছুদিন, এই সেই ইত্যাদি ইত্যাদি। নতুন সরকার কবে হয় কে জানে, কবে নির্বাচন হবে কেমনে জানে। এখন তো মোদির তো ট্রাম্পের তো টাইম কাউন্ট শুরু হয়ে গেছে, অলরেডি 1 মাস হয়ে গেছে। তো এখন 1 মাস হয়ে গেলে 4 বছর থেকে তো 1 মাস তো গায়া, তো এখন এমনি করতে করতে তো পুরো 4 বছর চলে যাব। তো এখন ইলন মাস্ক যে পয়সা করে ট্রাম্পের পিছনে ঢাকছে, এগুলো তো সুদে আসলে উঠে লুইতে ভাই। এখন ইন্ডিয়া তো কোনোভাবে সুবিধা করতে পারতেছে না, তার টেসলা দিয়ে না তার ইন্টারলিঙ্ক দিয়ে। তো এই জন্য আইসা ধরছে বাংলাদেশে, খবর পেয়েছে বাংলাদেশে মানুষে বলে 20 কোটি মানুষ, তো 20 কোটি মানুষ তো বাড়ির ধারে নাকি।
ইউরোপের যদি 8-10টা দেশ একখানে করেন তাও সেখানে ওই 10 কোটি মানুষ হবে কিনা সন্দেহ, আর একা বাংলাদেশে 20 কোটি মানুষ। তো ইলন মাস্ক এমনি জানি খবর পেয়েছে, খাইছে আমার এত মানুষ এখানে। আর ভাই সেলফোন কে না ব্যবহার করে, ইন্টারনেট ওয়াইফাই কে না ব্যবহার করে, লাগাও আমার স্টারলিংক লাগাও, খবর লাগাও, কি আছে রাষ্ট্রপ্রধান পরে পরে শুনছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম দিছে একটা ডাইরেক্ট ফোন দিয়ে। আমি কত বড় একটা মানিজ্যতার ব্যাপার, উনি ফোন করে লাগে আলাপ করতেছে যে আমার ইন্টারনেটের কেমনি কি করা যায়, ব্যবসা বাণিজ্য বাড়াও, হ্যান ত্যান ইত্যাদি 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 এইসব নিয়ে আলোচনা হয়েছে। এটা কি ভাই আমরা এটা কি হইল বলে? একটা রাষ্ট্রপ্রধানের সাথে এইভাবে কথা বলা কতটা সৌজন্যমূলক আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। আমি খারাপ বলতেছি না, কিন্তু কাউকে খারাপ না, ইলন মাস্কও ভালো মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো, কিন্তু যে সিস্টেমের মাধ্যমে আছে এটা কি হইল ভাই? বাংলাদেশটাকে আমরা একটা ছেঁচড়ার পর্যায়ে নিয়ে গেছে, বুঝছেন? একজন সাধারণ ব্যবসায়ী আমেরিকাতে ইলন মাস্কের কোনো বেল আছে রে ভাই? আমেরিকা যদি আমার বাড়ির দিকে আমার যে বাড়িতে থাকি, যে রোডে থাকে, যদি হাইটটা জানে কি ফিরেও থাকে ইলন মাস্কের দিকে। আমাদের এলাকায় যদি, আমাদের এলাকা না পৃথিবীর আমেরিকাতে, পৃথিবীর অন্য জায়গায় বলেন, অন্য জায়গায় গেলে তো তার জন্য যেন একটা কি একজন মহাপুরুষ এসে। আমেরিকার যে কোনো জায়গায় ওনার কিছু 2-4 জন অফিসিয়াল লোকজন নিয়ে উনি যাতায়াত করে, কিন্তু আশেপাশে দুনিয়ার মানুষ আছে ফিরেও তাকাবেন ইলন মাস্কের দিকে। বেল নেই এসব ইলন মাস্কের আমেরিকাতে। আর আপনারা এটা ধরে নিয়েছেন বিশাল একটা ব্যাপার, বিশাল। ইলন মাস্ককে ফোন দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, ওই বেটা কইতেছে ব্যবসায়ীর অবস্থা ভাই আমার ইন্টারলিংক আছে, চালাও তোমার বাংলাদেশে। আর বাংলাদেশের যত ন্যাশনাল নিউজ পেপার আছে, আরেকটা জিনিস আমি দেখে, উনি হলো বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের হলো উনি প্রেস সচিব শফিকুল আলম সাহেব, ওনার অবস্থাটা দেখেন। প্রেস কনফারেন্স করতেছে, আঙ্কেল একটু মাথার চুলটাতে একটু ঠিক মতো আসলাম, ওনার মুখে এক ফুটা হাসিও নাই, ওনার মুখে এক ফুটা হাসিও নেই, উনি প্রেস সচিব শফিকুল আলম সাহেব। দেন অবস্থাটা দেখেন, উনি 2-3 মিনিট সাংবাদিক, এ আবার কি করছে, উনি কিন্তু এখন ইউনাইটেড আরব আমিরাত, ওইখানে বসে আবার বিশাল বড় সাংবাদিক সম্মেলন করছে। তারপরে ডাইক আবার সবাই করছে, আও তোমরা আও, সবাই আও, কি হয়েছে, সবাই এসে কি হয়েছে ভাই হঠাৎ করে প্রেস কনফারেন্স, আরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তো ইলন মাস্ককে ফোন দিয়েছে। আরে ভাই এই খবরটুকু আপনারা শুনছেন, ইলন মাস্ককে ফোন, এইটাইতে আপনার একেবারে শেষ, খুশিতে শেষ। কি আর কপাল আর আমাদের ভাই, ইজ্জত অর্জন করেন, ইজ্জত কামান, ইজ্জত খোয়াইতে 2 মিনিটও লাগে না, বুঝছেন? ইজ্জত কামান, ইজ্জত খোয়াইতে 2 মিনিটও লাগে না। এই যে লোকটা যে ওখানে বসে বসে প্রেস কনফারেন্স করছে, 2-3 কথা বলে, একটু হাসিও নেই লোকটার মুখে, একটু হাসিও নেই, কিচ্ছু নেই। কারণ এই লোক নিজ বুঝে যে বেহুদা একটা ফাও জিনিস নিয়ে আমরা একটা সংবাদপত্র হইতে শুরু করছে, অন্য দেশ বিদেশে আমরা একটা হাসির পাত্র হইতেছে, ঠাট্টা তামাশার পাত্র হইতেছে। এই হলো ভাই অবস্থা। তো যাই হোক ভাই, ভিডিওটা শেষ করার পর আরেকবার অনুরোধ করি, বাংলাদেশে যারা চালান, বাংলাদেশে যারা মন্ত্রী এমপি তো নাই, উপদেষ্টাগণ আছেন, প্রধান উপদেষ্টা আছেন, আপনাদের নিজেদের মানিজ্যতের দিকে খেয়াল রেখেন। তা আপনাদের দেশের বাইরে যখন যাবেন, দেশে তো আমাদের কারোই মানিজ্যত নাই, না আমাদের মানিজ্যত আছে না আপনাদের মানিজ্যত আছে। সারাদিন আপনারা আমাদেরকে বকেন, আবার আমরা সারাদিন আপনাদেরকে বকি, এইগুলো চলছে। কিন্তু দেশের বাইরে যখন যাব তখন সবাই আমরা এক, সবাই আমাদের সবুজ পাসপোর্ট। দেশের বাইরে যখন পাড়া দেবো সবাই আমরা এক, সবাই আমাদের সবুজ পাসপোর্ট। যতই আমরা আওয়ামী লীগ বিএনপি মারামারি করি না কেন, কাটাকাটি করি কেন, চিল্লাচিল্লি করি না কেন, যা খুশি আমরা কম, এগুলো সব হবে ইন্টারনাল ব্যাপার। কিন্তু দেশের বাইরে সব বাংলাদেশ মানুষের লোক এক, সবাই আমরা এক, কে ধনী কে গরিব, কে আওয়ামী লীগ কে বিএনপি, সব আমরা এক দেশের বাইরে গেলে। তো যারা নাকি আপনারা সরকার চালান, অনুরোধ করি আপনাদেরকে মান ইজ্জতটা ধরে রেখেন, মান ইজ্জতটা ধরে রেখেন, বুঝছেন? আর যদি কোনো কারণে ইলন মাস্ক আপনাকে সাথে কথা বলে থাকে, এটা আপনি 2-4 দিন পর ছোটো করে একটা নিউজ করতে পারতেন, হ্যাঁ তার সাথে কথা হয়েছে ব্যবসা বাণিজ্য নিয়ে, এইটা বাংলাদেশের ন্যাশনাল হেডলাইন কোনোদিনও হতে পারে না। এটা একটা চরম ছাত্রামির পরিচয়। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।